আচ্ছা ওকে, সংযোজিত ফাংশনটাকে আমরা একটু শর্টকাটে বুঝি। হ্যাঁ, এখানে আরেকটু দিলাম যে এরকম ডি সাজ দ্যাট কত, আরে মুসার জিনিস থাকতে কাটাকাটি। তার মানে এই সেটটা হলো বি, এই সেটটা হলো সি। ওকে, দেখো মনে করি, কি মনে করলাম, এ সেট থেকে বি সেটে বর্ণিত এফ এর একটি ফাংশন। আমি কি বললাম, দেখো এখানে লিখে দিয়েছি এফ সাজ দ্যাট কত, এ বিলংস টু কত বি। এ সেট থেকে বি সেটে বর্ণিত এফ এর একটি ফাংশন। ওকে, এটা দিছি। এবার আবার বলতেছি যে বি সেট থেকে সি সেটে বর্ণিত জি এর একটি ফাংশন। কয়টা ফাংশন নিয়েছি? দুইটা। কয়টা ফাংশন নিলাম? দুইটা। দেখো আগে কি বলছিলাম, এ সেট থেকে বি সেটে বর্ণিত কার একটা ফাংশন, এফ এর একটা ফাংশন। এখন বলতেছি যে স্যার বি সেট থেকে সি সেটে বর্ণিত কার একটি ফাংশন, জি এর ফাংশন। ইজ দ্যাট ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার কিনা বলো বলো, কুইক কুইক ফিডব্যাক দিবা। স্যার আরেকবার। দুইটা ফাংশন নিয়েছি সামি, এ সেট থেকে বি সেটে বর্ণিত এফ এর একটি ফাংশন, আর বি সেট থেকে সি সেটে বর্ণিত জি এর একটি ফাংশন। কয়টা ফাংশন? দুইটা, একটা এফ এর একটা জি এর। কোন কোন সেট থেকে? এ সেট থেকে বি সেটে এফ এর অধীনে একটা ফাংশন, আর বি সেট থেকে সি সেটে বর্ণিত জি এর একটি একটা ফাংশন। তোর সমস্যা আছে সামি? না স্যার। আচ্ছা, দুইটা ফাংশন নেওয়ার পর এই দুইটা ফাংশনকে আমি একত্রে লিখছি। এই দুইটা ফাংশনকে আমি করে লিখলাম, একত্রে লিখলাম। একত্রে দেখো, এর থেকে বি, এর থেকে বি, ঠিক আছে না? এর থেকে বি, এরপরে দেখো এই বিও যা, এই বিও তাই। এবার বলছি বি এর থেকে সি। আমরা প্রথমে তাহলে এখানে এটা এ, এটা বি, আমার জায়গা নাই বলে ঘটনাটা ঘটছে, বুঝছো? এটা বি, আর লাস্টে এটা কি হলো, সি। এ বি সি। কোন সমস্যা আছে? কোন সমস্যা আছে? দুই বিকে আমি একটা বি দিয়ে লিখছি। কোন সমস্যা আছে? স্যার লাস্টে কি লিখছেন? নিচে? সি সি সি, না আরেকটা নিচে, হ্যাঁ। অথবা জি এফ, জিওএফ বা জিএফ, আমি এটা আসি। আচ্ছা ওকে, এখন দেখো যদি x বিলংস a, দেখো যদি x বিলংস a, x এর মান এর মধ্যে বিদ্যমান, যদি x বিলংস a হয়, তবে এইবার তুমি চিন্তা করো f এর অধীনে, এটা কার অধীনে ছিল? এটা f এর ফাংশন ছিল। কার ফাংশন ছিল বলো? f এর ফাংশন ছিল। এ বলো, বলে হ্যাঁ কি না? ইয়েস অর নো? জি ইয়েস স্যার। অর নো? জি স্যার। x বিলংস a হয়, তবে f এর অধীনে x এর একটা প্রতিচ্ছবি হবে f অফ x। অর্থাৎ যদি বলি স্যার এই b সেটের একটা উপাদান হবে হলো f অফ x, কারণ এটা তো b সেট ছিল, তাই না? আবার আরেকবার বলি, যদি x বিলংস a হয়, তবে x এর একটা প্রতিচ্ছবি হবে f অফ x, আর সেই f অফ x হবে b সেটের একটি উপাদান। কোন সমস্যা আছে কিনা দেখো, যদি x বিলংস a হয়, তবে x এর একটি প্রতিচ্ছবি হবে কত, f অফ x। কোন ফাংশনের অধীনে? f ফাংশনের অধীনে। আরেকবার দেখো, যদি x বিলংস a হয়, তবে f ফাংশনের অধীনে x এর একটা প্রতিচ্ছবি হবে f অফ x, অর্থাৎ b এর একটি উপাদান হবে f অফ x। এইটুকু ক্লিয়ার কিনা তাই বলো, বলো 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 বলো। না বুঝে হ্যাঁ করো না, না বুঝে হ্যাঁ করো না। আরেকবার একটু বলি, যদি x বিলংস a হয়, এই যে লিখছি x বিলংস a হয়, তবে এই f ফাংশনের অধীনে, f ফাংশনের অধীনে, f ফাংশনের অধীনে x এর একটি প্রতিচ্ছবি পাওয়া যাবে f অফ x। যদি x বিলংস a হয়, তবে f ফাংশনের অধীনে x এর একটি প্রতিচ্ছবি হবে f অফ x। এই যে এই x এর একটি প্রতিচ্ছবি, মানে তুমি x এর ভ্যালু যদি কোনো ফাংশনে ইনপুট দাও, তাহলে f অফ x, মানে ওই ফাংশনটা কি, এখন তো ফাংশনটা দেয়া নেই, আমরা ধরলাম যে সেই ফাংশনটা f অফ x। ওকে, আরেকবার দেখো, x বিলংস a হয়, তবে f ফাংশনের অধীনে x এর একটা প্রতিচ্ছবি হবে
এফ অফ এক্স, অর্থাৎ সেই এফ অফ এক্স ই হবে বি সেটের একটি উপাদান। আবার যদি বলি যে স্যার বি সেটের ডোমেন কত ছিল বা বি সেটের উপাদান কত ছিল এফ অফ এক্স, বি সেটের ডোমেন কত, এ সেটের ডোমেন কত এক্স ছিল, এ সেটের ডোমেন কত এক্স ছিল, বি সেটের ডোমেন কত এফ অফ এক্স। যদি বলি স্যার বি সেটের উপাদান কত ছিল এফ অফ এক্স, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখো এই এফ অফ এক্স কোন ফাংশনের অধীনে, জি ফাংশনের অধীনে, কোন ফাংশনের অধীনে, জি ফাংশনের অধীনে। তাহলে এই এফ অফ এক্স এর জন্য এর কি একটা প্রতিছবি কি পাবো বলো তো। আগে দেখো এইটা দিয়ে বোঝাই, এফ অফ এক্স বি ফাংশনের ডোমেন বা বি ফাংশনের একটা কি উপাদান, বি ফাংশনের ডোমেন বা বি ফাংশনের একটি উপাদান, ঠিক আছে। এইটা কোন ফাংশনের অধীনে, জি ফাংশনের অধীনে। এফ অফ এক্স এর একটা প্রতিছবি পাবো, দেখো জি অফ এক্স, জি অফ এফ অফ এক্স। দেখো আগে তুমি এক্স এর জন্য যদি পাইতে পারো এফ ফাংশনের অধীনে এফ অফ এক্স, তার মানে কি এই ভ্যালুটা দেখো ফাংশনের ভিতরে চলে গেছিল। এখন কি এফ অফ এক্স আছে, এখানে জি ফাংশন ছিল, এই দেখো এই জি ফাংশনটা দেখো এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে দিছি। আগে কি ছিল, সহজ কথায় আগে এক্স ছিল বলে ফাংশনের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স দিয়ে দিছিলাম। এখন এখানে কি আছে, এক্স এর জায়গায় এফ অফ এক্স আছে, এক্স এর জায়গায় কি আছে এফ অফ এক্স আছে। তাহলে এইটা আবার কি করলাম, জি ফাংশনে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই যে ওইটার ভিতরে দিয়ে দিছি। কোন সমস্যা আছে কিনা দেখো তো, বলো না স্যার। আচ্ছা। তাহলে দেখো তুমি বলতেছো যে স্যার বি ফাংশনের ডোমেন বা বি ফাংশনের একটা উপাদান কত এফ অফ এক্স, তাহলে সেটা কোন ফাংশনের অধীনে ছিল, জি ফাংশনের অধীনে ছিল। তাহলে যে এফ অফ এক্স এর সাপেক্ষে বা এফ অফ এক্স এর প্রতিছবি হবে কত, যে জি অফ এক্স। অর্থাৎ এইটা পাইলে সি সেটের একটি উপাদান। এইটা বা কোন সেটে ছিল, সি সেটে। আমি বলতে পারি যে স্যার সি সেটের একটি উপাদান পাইলাম জি অফ এফ অফ এক্স। এই তিনটে একসাথে এরকম লিখছি। এখন দেখো আলটিমেটলি এই এ থেকে সি এর মধ্যে একটা রিলেশন। এখন আমি যদি বলি অতএব এ সেটের প্রত্যেকটি উপাদান, এ সেটের প্রত্যেকটি দেখো এক্স ছিল, এই এক্স কিন্তু এর ভিতরে আছে, এ সেটের প্রত্যেকটি উপাদান সি সেটের যে কোনো অনন্য উপাদানের সাথে সংশ্লিষ্ট হতে পারে। মানে এ সেটকে আমি সি সেটের সাথে একটা রিলেশন তৈরি করতে পারি। এ সেটের যে কোনো উপাদান এই সি সেটের যে কোনো উপাদানের সাথে মিলে যাবে। তাহলে আমি দেখতে পারি যে স্যার এ সেট থেকে সি সেটে একটা ফাংশন পাওয়া যাবে। অলরেডি আমরা পেয়েও গেছি, দেখো জি এফ অফ এক্স, আর আলটিমেটলি স্টার্টিং এ কিন্তু এক্স ছিল, ফাংশন কত ছিল জি এফ ছিল, ফাংশন কত ছিল জি ছিল। সেই সবকিছু মিলে দেখো আলটিমেটলি সি সেটে কি পাইছি জি এফ অফ এক্স। তাহলে অবভিয়াসলি আমি বুঝেই ফেলছি যে সি সেটের মধ্যে একটা রিলেশন আছে ফার্স্ট সেটের, তার মানে কি এ সেটের এন্ড সি সেটের একটা রিলেশন আছে, তাই না। অর্থাৎ এ সেট থেকে সি সেটে একটা ফাংশন পাওয়া যাবে। এই যে তোমার একটা নতুন ফাংশন তুমি তৈরি করলে, তাই না, একটা নতুন ফাংশন পাওয়া গেল, এইটাকে বলি যে এফ এর সাথে জি এর সংযোজিত ফাংশন। এফ এর সাথে জি এর কি বলবো সংযোজিত ফাংশন। যে তুমি একটা নতুন ফাংশন পাইলে না, এইটাকে বলবো যে এফ এর সাথে জি এর একটা নতুন ফাংশন। সেটাকে বলবো আমরা স্যার এরকম, আমরা লিখে দিয়েছি স্যার এরকম। কোন সমস্যা আছে, বা কোনো সময় লিখি জিএফ, এই কথাটা আমরা সচরাচর পাই না, বা কোনো সমস্যা নাই, তুমি শিখে রাখলে বেটার। হ্যাঁ ঠিক আছে। এই নতুন ফাংশনকে আমরা বলি যে গপ। স্যার জি কি ছিল, জি ওই যে ওই জি ফাংশনটা ছিল, আর ও কি একটা অপারেটর, ও কি একটা অপারেটর। অপারেটর বলতে কি বুঝি আমরা, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা বলছি স্যার জি অফ, আমরা বলি অফ, হ্যাঁ এটা অপারেটর। আর এফ এই ফাংশনটা ছিল। শর্টকাটে আমি যদি এরকম বলতে পারতাম স্যার জি ও এফ অফ এক্স, দেখো এইটাকে আমি কি লিখতাম, জি তো জি, এই যে ও এইটুকু খুব ইম্পর্টেন্ট শেখার, এইটুকু খুব ইম্পর্টেন্ট। এই যে ওতে বললাম যে একটা অপারেটর, অপারেটর বলতে এখানে আমরা কি বুঝতেছি একটা ফার্স্ট ব্র্যাকেট, আর এই যে এফ অফ এক্স রয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই দেখো ভিতরে এই মেনটুকু আমি লিখেছি, আমি মেনটুকু লিখেছি, এইটুকু শর্টকাটে বলছিলাম যে গপ, গপকে আমি ভাঙলাম কত এরকম, ঠিক আছে। মেইনলি এই কথাটুকু তোমাকে মনে রাখতে হবে, জি ও এফ এক্স সমান কি লেখা যায়, জি ওতে অফ মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে ফাংশন অফ এক্স আবার ক্লোজ করে দিলাম। কোনো সমস্যা আছে কিনা বলো তো, একটু একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে, বলো বলো। স্যার এইটাই তাহলে সংযোজিত ফাংশন। হ্যাঁ এটা গেল সংযোজিত ফাংশন।
মানে এই যে এ থেকে বি, বি থেকে সি, আবার এ থেকে সি, এই যে একটা নতুন ফাংশন পাইলে এইটাই মূলত সংযোজিত ফাংশন। একটার সাথে একটা, দেখো ফার্স্টেরটার সাথে আমি লাস্টেরটা সংযোজন করেছি, এটাই হলো সংযোজিত ফাংশন। এনি প্রবলেম? বলো, একটু ফাস্ট পড়ানো হয়ে গেছে তো, একটু কুইক বলো। বলো বলো, তাহলে কোনো প্রবলেম থাকলে আবার বলো। না স্যার। আচ্ছা, ঠিক আছে, টাইম তো শেষ হয়ে গেল। মুশফিকুর, মুশফিকুর, জি স্যার, আছে স্যার। আমার ফোন এখন আমি কি করব? ফোন কি ডেড? কোন ফোন স্যার? স্যার এখন যেভাবে ক্লাস নিয়েছেন এভাবেই ক্লাস নিয়েন, তাইলে সমস্যা করবে না, এখন অনেক ভালো হয়েছে। জি স্যার, আপনি চাইলে স্যার লাইট অন করে ক্লাস নিতে পারেন, রুবাইটের ওইটা না শুনলেও হবে। হ্যাঁ, স্যার যখন ক্যামেরার সামনে আসে তখন এরকম সমস্যা হয়, আমি সেই কারণে কথাটা বলছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো, এখন আমি একটা ম্যাথ দেখাবো, যে কোনো একটা ম্যাথ, যে কোনো একটা ম্যাথ। কথার কথা তোমার এখানে দেয়া আছে, কথার কথা দেয়া আছে কি, কথার কথা দেয়া আছে এরকম, কথার কথা দেয়া আছে এরকম, হ্যাঁ, আর জি অফ এক্স দেয়া আছে কত, এক্স কিউব প্লাস 1 এরকম দেয়া আছে। দেখো, এখন তোমাকে বললো যে স্যার জিও এফ নির্ণয় করো, ঠিক আছে, আমি জিও এফ না নির্ণয় করে এটা কার ফাংশন আছে, এক্স এর ফাংশন, আমি ধরে নিলাম যে এটা এক্স এর ফাংশন আছে। এইটুকু সমান কি লিখতে পারি, জি ওতে কি অফ, ওতে কি অফ, আর এরপরে এফ অফ এক্স আছে, এফ অফ এক্স, এই যে অফ এর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো জি এফ অফ এক্স এর ভ্যালু তোমার এখানে দেয়া আছে, ইনপুট দিয়েছি, কোন সমস্যা আছে কিনা? এফ অফ এক্স এর ভ্যালু এখানে দেয়া আছে, ইনপুট দিয়েছি, কোন সমস্যা আছে কিনা? বলে দাও, হ্যাঁ বলো। না স্যার, নাই। নাই, এটা ফাংশনের ভিতরে যেটাই থাকবে সেটা এক্স এর ভ্যালু, এটা এক্স এর ফাংশন ছিল বলে এটা কার ভ্যালু, এক্স এর ভ্যালু, কার ভ্যালু, এক্স এর ভ্যালু। কোন ফাংশন? এটা সামনে জি ছিল, জি ফাংশন, জি ফাংশন কোথায়, জি ফাংশনের এক্স এর জায়গায় বসাই দাও, জি ফাংশনের এক্স এর জায়গায় বসাই দিলে এরকম হলো, তাহলে আলটিমেটলি x⁻6+1। কোন সমস্যা আছে কিনা তাই বলো। এটা এক্স এর ভ্যালু, এটা এক্স এর ভ্যালু, কোন ফাংশনের এক্স এর ভ্যালু, জি ফাংশনের এক্স এর ভ্যালু, এটা এক্স এর ভ্যালু, কোন ফাংশনের এক্স এর ভ্যালু, জি ফাংশনের, এখানে এক্স এর জায়গায় ইনপুট দিয়ে দিলাম, দেখো এটা হয়েছে। কোন সমস্যা আছে? কোন সমস্যা আছে? এখন 0f2 রাত আমি এক্স এর জায়গায় 2 বসাই দেব, আর কোনো কিছু না। আবার কত, 32, 32 64, এই যে 65। দেখো, আমি আমাকে বলছে যে জিও অফ এক্স নির্ণয় করো, আমি করে ফেললাম, জিও অফ 2 নির্ণয় করলাম, এক্স এর জায়গায় জাস্ট 2 বসাই দিয়ে দিব। কোন সমস্যা আছে? স্যার এই 2 আনলেন কেন? এটা আরেকটা কোশ্চেন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। জি স্যার। কোনো সমস্যা নেই? নাই, ওকে। এখন যদি তোমাকে যদি বলে শুধু জিও এফ 2 নির্ণয় করো, তখন তুমি কি করবা? দেখো, শুধু জিও 2 নির্ণয় করো, এই নিয়মে বাদ দেবা, জিও এফ এক্স না নির্ণয় করে, গপ নির্ণয় না করে এরকম করবা। দেখো জি, জি ওতে কি অফ, অফ মানে ফার্স্ট ব্র্যাকেট, এফ অফ 2, এফ অফ 2 ওই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখো জি এই 2 কার ভ্যালু, ওই এফ অফ 2 ওই 2 কার ভ্যালু, এক্স এর, এক্স এর। কোন ফাংশন? এফ ফাংশন। এফ ফাংশন কোথায় ছিল? এই যে এখানে 2 স্কয়ার, 2 স্কয়ার তার মানে কত, 2 স্কয়ার মানে কত, 4। এটা কার ভ্যালু? এক্স এর ভ্যালু। কোন ফাংশন? জি ফাংশন, জি ফাংশন কই, এই যে এই জায়গা, তাহলে 4, 4 কিউব প্লাস 1, 4 4 4 16, 64, 64 প্লাস এই যে 65 হয়ে গেছে। দেখো এই নিয়ম আর এই নিয়ম একই, রেজাল্ট কিন্তু একই আসছে। যদি শুধু শুধু এইটুকু বের করতে পারে জিও এফ 2, তখন তুমি কি করবা? এই নিয়মটা করবা। আর যদি বলে যে জিও এফ এক্স নির্ণয় করো, আবার জিও এফ 2 নির্ণয় করো, গপ নির্ণয় করো, গপ 2 নির্ণয় করো, তখন এই নিয়মে আসবা। হ্যাঁ, যদি দুইটাই চাই। ওকে, ঠিক আছে। স্যার আমি যদি প্রথমে এফ অফ এক্স এটা করে তারপর যদি এটা করি তাহলে হবে না? হ্যাঁ, এফ অফ এক্স মানে প্রথম নিয়মটা যদি করি। সমস্যা নেই, সমস্যা নেই সামি, সব ইজি ইজি ইজি। হ্যাঁ ঠিক আছে সামি,
সামি জি স্যার, ঠিক আছে। ওকে ওকে, কোনো সমস্যা নেই। এখন দেখো এরপরে কোন ক্লাস? হ্যাঁ, এরপরে দেখো সামি, সিমিলারলি এই ফগও নির্ণয় করা যায়। সিমিলারলি ফগ এক্স, সিমিলারলি কি ফগ টু। কোন সমস্যা আছে? তুমি কাটাই দিতে পারবা না? এফ এফ ওতে অফ অফ ফার্স্ট ব্র্যাকেট জি অফ এক্স আগে নেমে করে ফেলবা, তাই না? ঠিক আছে, কোন সমস্যা আছে সামি? এফ এফ ওতে অফ ফার্স্ট ব্র্যাকেট জি অফ টু আগে নেমে করে ফেলবা, কোন সমস্যা আছে? মেন জিনিসই তো এইটুকু, পারো না? জি স্যার। আচ্ছা ওকে, খুব একটা ইম্পর্টেন্ট টপিক ভগ্ন। সামি সামি জি স্যার। তোমার ম্যাথ ছিল এরকম, এই ডোমেন রেঞ্জ তুমি শিখতে পারো নি যে ভগ্নাংশ থাকলে কি হয়? স্যার মানে একটু কনফিউজ ছিলাম আর কি। কেন? একমাত্র দেখো এখানে 2x + 1 = 0। মানে স্যার কথাগুলো কি লিখবো স্যার বুঝতে পারতাছি না। ও এটা কি লিখবা? তুমি মানে বাংলায় কিভাবে? লিখতে পারো, লিখতেও লিখতে পারো, তুমি বাংলায়ও লিখতে পারো, এও লিখতে পারো। ঠিক আছে, যে f of x ফাংশন সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি কত এত ইজ নট 0। এটা আমি যদি এরকম লিখি তাহলে x কত -1/2। আবার তুমি যদি বাংলায় লেখো, তুমি বাংলায় লেখো দেখো এরকম = 0, 2x -1, x কত -1/2। তুমি বাংলায় লিখতে কি x -1/2 ছাড়া x এর সকল মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত। বাংলায় লিখলে কোনো সমস্যা নেই, তবে এইটা কি সামি সামি তাহলে তুমি এখানে কি দিতে? তুমি বাংলায় দিয়ে দিলে যে এখানে এত = 0, x এর মান এখানে যদি -1/2 বসাও, একমাত্র এই -1/2 এর জন্য এই ফাংশনটা কি হবে সামি বলো? জি স্যার, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হবে। শুধু -1/2 বসালেই অসংজ্ঞায়িত হবে। আদারওয়াইজ তার মানে তুমি এখানে লিখে দিলে x -1/2 ছাড়া বা ব্যতীত x এর সকল বাস্তব, তুমি আফটার ক্লাস নিয়ে নিও অন্য টাইম। x হলো -1/2 ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য f of x ফাংশনটি বা শুধু ফাংশনটি দিলেই হবে, ফাংশনটি কত সংজ্ঞায়িত। ঠিক আছে সামি? জি সংজ্ঞায়িত। স্যার। হ্যাঁ, অতএব কি ডোমেন, ডোমেন কি হবে r মাইনাস কত এরকম সামি। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ তুমি এটুকু বাদ দিলে না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন তুমি আবার y ধরে নিয়ে কি করতে? ওই যে ওইরকম করে নিয়ে x এর মান বের করতে, তাই না? আবার এই যে এই কথাটুকু লিখতে। ঠিক আছে, হাফ হইতো। এবার কি বুঝছো? তখন তুমি কি লিখতে? y ½ ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব হয় বা ফাংশনটি সংজ্ঞায়িত হয়। হ্যাঁ ঠিক আছে, তখন এই কথা জি দিয়ে রেঞ্জ r মাইনাস কত এরকম হাফ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে সামি, তোমার জি স্যার। কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে অন্য টাইমে বলবা। হ্যাঁ ঠিক আছে, যে এরকম না এরকম। হ্যাঁ ঠিক আছে সামি, জি স্যার। আর কোনো প্রবলেম? পরের কি ক্লাস? পরের ক্লাস কি একটু বলো? এটা ফিজিক্স ক্লাস স্যার, ফিজিক্স ম্যাডামের ক্লাস, হ্যাঁ ফিজিক্স ম্যাডামের ক্লাস। আচ্ছা সামি, সামি তোমার আর কোনো কোশ্চেন আছে বলো, তাড়াতাড়ি অ্যানসার দিবি। না স্যার, আর নেই। আচ্ছা ওকে, আচ্ছা নেক্সট ক্লাস তাহলে। ব্যাড লাক ছিল রে আজকে, ব্যাড লাক।